নমস্কার, বর্তমানে আপনাদের স্বাগত। আমরা রয়েছি সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে, আর আমাদের সঙ্গে রয়েছেন সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র। ভোট কেমন হচ্ছে? ভালো ভোট হচ্ছে, শান্তিপূর্ণভাবে সবাই ভোট দিচ্ছে, খুবই ভালো ভোট হচ্ছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে সবাই বাড়ি থেকে বেরিয়ে এসে ভোট দিচ্ছে, এটাই ভালো লাগছে। এইটা কিসের ভোট বলে মনে হচ্ছে? এটা হচ্ছে চক্রান্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে ভোট। এটা হচ্ছে বৈধ ভোটাধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত, তার বিরুদ্ধে ভোট, নিজের ভোটাধিকার বাঁচাতে ভোট এবং এসআইআর এর বিরুদ্ধে ভোট। যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার হত্যা করার চেষ্টা হয়েছে এবং প্রচুর মানুষ আজকে খুবই দুর্ভাগ্যের যে তারা ভোট দিতে পারছে না, তারা বাড়িতে বসে দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে। আমরা ভোট উৎসবে সামিল হতে পারলে আমরা খুশি হই। আমরা দেখছিলাম যে কোনো একটা বুথে আপনাকে কেন্দ্রীয় বাহিনী আটকে ছিল, কি হয়েছিল? এরা তো বিজেপির নির্দেশে কাজ করছে এবং বিজেপি নারী বিদ্বেষী দল, যারা মহিলাদের সম্মান করতে পারে না এবং তাদের নির্দেশে যারাই কাজ করতে আসে তাদের মহিলাদের প্রতি কোনো সম্মান নেই। কিন্তু বাংলায় এটা চলে না, বাংলায় না মহিলাদের একটা সম্মান আছে, মমতাদি আছেন বলে বাংলায় মহিলারা সম্মান নিয়ে চলে। তো এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, তাকে আমি আমার পরিচয় দেওয়ার পরেও সে যেভাবে দুর্ব্যবহার আমার সঙ্গে করলে, কি বললেন উনি আমার কার্ড দেখার পরে, আমি যে ক্যান্ডিডেট এবং শুধু ক্যান্ডিডেট নয়, আমি ওই বুথের ভোটার, আমি ভোট দিতে গেছিলাম 143 নম্বর বুথে। তারপরে আমার আইডেন্টিটি কার্ড আমি দেখালাম, আমি আমার পরিচয়পত্র দেখানোর পরেও, আমি আমার ভোটার আই কার্ড দেখানোর পরেও তিনি আমার সঙ্গে মিসবিহেভ করলেন। তিনি রীতিমতো আমাকে ধাওয়া করে ভোট কেন্দ্র পর্যন্ত, মানে রুম পর্যন্ত গেলেন এবং আমার সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেছেন, মানে যেটা এরা করে থাকে আর কি, যে মহিলাদের সঙ্গে একটা অসম্মান করার টেন্ডেন্সি এদের, মহিলাদের এরা সম্মান করতে পারে না, অভিযোগ জানিয়েছি। এবার আমি আশা রাখি নিরপেক্ষভাবে তদন্ত করবে বা একটা কোনো স্টেপ নেওয়া হবে, কারণ মহিলা শুধু ক্যান্ডিডেট বলে নয়, একজন মহিলার সঙ্গে না এইভাবে কথা বলা যায় না, এরকম দুর্ব্যবহার করা যায় না, সে যেই হোক না কেন। আর অন্য কোনো বুথ থেকে কি কোনো ধরনের অভিযোগ আপনাদের তরফে বা কিছু কি আপনারা করেছেন নাকি পুরোটা মানে না? আমাদের এখানে খুব শান্তিপূর্ণভাবে ভোট হয়। আমাদের এখানে অভিযোগ করা বা না করার উপর কোনো কিছুই নির্ভর করে না, বা অভিযোগ করার কোনো সিচুয়েশনই তৈরি হয় না। এখানে মানুষ আসে, স্বাধীনভাবে ভোট দেয়, নিজের ভোটাধিকার প্রয়োগ করে এবং আশীর্বাদ করে, যাকে তারা নির্বাচিত করতে চায় তাকে আশীর্বাদ করে। আমরা সেই অপেক্ষাতেই থাকি যে মানুষ কতক্ষণে বাড়ি থেকে আসবে বেরিয়ে এবং ভোট দেবে। সবুজ আবির কি অলরেডি স্টক করে রেখেছেন নাকি 4 তারিখ নিয়ে আসবেন? এটা সময় বলবে। অনেক ধন্যবাদ আপনাকে। ফলো করুন বর্তমান।